আপনারা ছবিতে যে স্লুইস গেটটি দেখতে পাচ্ছেন, এটা ভবদাহ এলাকায় অবস্থিত। যশোর জেলার মনিরামপুর উপজেলায় এই ভবদাহ অঞ্চলটি। এই স্লুইস গেটটি ব্রিটিশ নির্মাণ করে। এটা নির্মাণ করার পর থেকে আজ দীর্ঘ বছর যাবৎ এই এলাকাটা আস্তে আস্তে পলি জমে এই নদীটি মৃতপ্রায়, এবং তার ফলে যশোর জেলার মনিরামপুর অঞ্চলের পূর্ব অংশ বছরের প্রায় 12 মাসই বন্যা কবলিত থাকে। এই এলাকাটি একটা অভিশপ্ত এলাকায় পরিণত হয়েছে মুক্তেশ্বরী নদীর ভবদাহ স্লুইস গেটের কারণে। এই এলাকার এই নদী খননের জন্য কমিউনিস্ট পার্টির তরফ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া হচ্ছে। এখানে যিনি বক্তব্য দিচ্ছেন উনি ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর শাখার অন্যতম নেতা। এলাকায় ইনারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ভবদাহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির আমিও একজন সদস্য ছিলাম। দীর্ঘদিন থেকে কমিউনিস্ট পার্টির এই আন্দোলন সংগ্রামের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ 81 কিলোমিটার নদী খননের জন্য প্রায় 140 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই খনন কার্য পরিচালিত হবে। এবার হয়তো এলাকার মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে।